আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি ফুচকা। তো ফুচকাটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি ফুচকাটা বানাই। এখানে আমি ফুচকার জন্য বুটের ডাল নিয়েছি। ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে অনেকটাই কিন্তু ডাল ফুলে উঠেছে। তো এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো সিদ্ধর জন্য। আর এখানে আমি নিয়েছি 2টা আলু। আলুগুলো ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে আমি আলু ডাল দুইটাই বসিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিব। আর এখানে কিছুটা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 6টা কি 7টা শীষ তুলে সেদ্ধ করে নিব। এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি ফুচকার জন্য টকটা বানিয়ে নিব। টক বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো কিছুটা তেঁতুল নিয়েছি। যতটুকু টক বানাবো সেই পরিমাপ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিলাম। তো তেঁতুলটাকে এখন পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। হাত দিয়ে খুব ভালোভাবে চটকে তেঁতুলের বিচিগুলো আমি এখানে বের করে নিব। তেঁতুলের ভিতরে কিছুটা ময়লা থাকে, তো পানিটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে এবার দিয়ে দিলাম আমি স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি, 1 চামচ চটপটি মশলা, আর নিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, কয়েকটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, সামান্য বিট নুন। এবারে সবকিছু খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। আজকের ফুচকাটা আমি রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় ফুচকার রুটি, তো সেটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। তেল গরম হয়ে আসলে একে একে ফুচকা রুটিগুলো দিয়ে আমি ভেজে নিব। তো এদিকে কিন্তু আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। প্রেসার কুকার থেকে আমি ডালটা বের করে নিয়েছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে ডালটা চটকে নিব। এবারে একে একে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আরও নিয়েছি শসা কুচি, ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স, 1 চামচ উঁচু করে দিয়েছি চটপটি মশলা, আর দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, বিট নুন, পরিমাণ মতো লবণ, আর কয়েকটা ফুচকা এখানে ভেঙে দিয়ে দিব। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডাল মাখানোর ভিতরে আপনারা চাইলে ছোলা সেদ্ধ বা চানাচুর দিতে পারেন। এদিকে এখন ফুচকা তৈরি করার পালা। আমি ফুচকাগুলো সব সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে। ডালের মিশ্রণটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সবগুলো আমি একটা একটা করে ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য এখানে আমি উপর দিয়ে কিছুটা দিয়ে দিব পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা যদি এখানে ঝালটা বেশি পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব ডিম। তো একটা ডিম এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর যেই টকটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এই তো ঘরেই তৈরি হয়ে গেল ফুচকা আলা মামাদের মতো মজাদার ফুচকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।